এক গভীর অজানা জঙ্গলে বাস করত একটি বিশাল হাতি, নাম অরণ্য। তার দেহ বলশালী, কিন্তু চোখে ছিল অগাধ জ্ঞান। জঙ্গলটি রহস্যময়। রাতের অন্ধকারে গাছপালা ফিসফিস করত, নদীর পানি ঝরঝরে শব্দ করত, আর বাতাসে ভেসে আসত প্রাচীন বৃক্ষের সুগন্ধ। অরণ্য সব কিছুর উপর নজর রাখত। তার ধীর ও শান্ত চলাফেরা যেন জঙ্গলের আত্মার সাথে মিশে যাচ্ছিল। এক শান্ত দুপুরে যখন জঙ্গল তার স্বাভাবিক ফিসফিসে মগ্ন ছিল, হঠাৎ শিকারীর দল প্রবেশ করল। তারা লোভী, হাতে ছিল তীর ও জাল, তাদের চোখে জ্বলছিল ধনলিপ্সা। শিকারীরা ফিসফিস করে বলল, দেখো, এই জঙ্গলের রাজা হাতিটাকে ধরলেই আমাদের ভাগ্য বদলে যাবে। অরণ্য তাদের লক্ষ্য করল। তার চোখে কোনো ক্রোধ নেই, শুধু গভীর স্থিতি এবং জঙ্গলের প্রতি দায়িত্ববোধ। সে ধীরে নদীর ধারে চলে গেল এবং একটি পুরনো বৃক্ষের নিচে বিশাল ছায়া ফেলল। শিকারীরা প্রথমে হেসে উঠল, কিন্তু মুহূর্তের মধ্যে ভয় পেয়ে দৌড়াতে লাগল। ছায়ার ভিতর তারা যেন এক প্রাচীন দৈত্য দেখছিল। পরের দিন জঙ্গলের সমস্ত প্রাণী অরণ্যের চারপাশে জড়ো হলো। একটি ছোট বানর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, দাদা, তুমি কেন তাদের আক্রমণ করনি? তোমার শক্তি তো তাদের সহজেই দমন করতে পারত। অরণ্য ধীরে ধীরে হেসে বলল, শক্তি কখনো আক্রমণে প্রকাশ করা হয় না ছোট বন্ধু। প্রকৃত শক্তি আসে ধৈর্য থেকে, সময় মতো পদক্ষেপ নেওয়া থেকে এবং জীবনের ছায়া বোঝার ক্ষমতা থেকে। যদি আমি তাদের ভয় দেখাতাম, তারা হয়তো ক্ষতি করত, কিন্তু আমি স্থির থাকলাম। এটাই জঙ্গলের সব প্রাণের জন্য প্রকৃত রক্ষা। সেই দিন থেকে জঙ্গল শান্ত হয়ে উঠল। নদীর ঢেউ, বাতাসের ফিসফিস, পাতার নড়াচড়া সব কিছু যেন অরণ্যের শক্তি ও প্রজ্ঞার গল্প বলছিল। ছোট বানরটি হেসে বলল, দাদা, তুমি শুধু রক্ষক নয়, তুমি আমাদের শিক্ষকও। অরণ্য মৃদু হেসে বলল, সত্যিকারের সাহস মানে তীব্রতা নয়, সাহস মানে স্থিতিশীলতা, প্রজ্ঞা এবং অন্যের জন্য সচেতনভাবে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা। এটি এক অদৃশ্য শক্তি যা সবচেয়ে বড় বিপদকেও হ্রাস করতে পারে। সেই দিন থেকে জঙ্গলের প্রতিটি প্রাণী জানল, অরণ্য শুধু রক্ষক নয়, সে চুপচাপ শিক্ষক, এক জীবন্ত ইতিহাস যার পদক্ষেপের গতি ধীর হলেও তার প্রভাব চিরস্থায়ী। মূল শিক্ষা: প্রকৃত শক্তি আসে আক্রমণ থেকে নয়, ধৈর্য, সচেতনতা এবং সময়মতো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা থেকে।